দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী। কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত। এ যেন রক্তাক্ত জুলাইয়ের পুনরাবৃত্তি। ওরা বলছে যে ও ছাত্র, ওকে মেরে ফেলো। আজকের এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য। এবার প্রধান সমন্বয়কদের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে এবং অন্যদিকে কিন্তু বিভিন্ন জায়গায় এখন সমন্বয়করা লাঞ্ছিত হচ্ছে, সমন্বয়কদেরকে আটকানো হচ্ছে, সমন্বয়কদেরকে বিভিন্নভাবে কিন্তু অপমান করা হচ্ছে। হ্যাঁ দর্শক, এর পরেও কি সমন্বয়করা চুপ করে থাকবে? আর আপনারা একটা বিষয় সকলেই জানতে পেরেছেন যে 31শে ডিসেম্বর সমন্বয়কদের একটা বিপ্লবী ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেই বিপ্লবী ঘোষণাটা দেয় নাই। তারা বলছে তাদের আরো সময় লাগবে। মানে যেই জিনিসটা সবকিছু রেডি ছিল সেই জিনিসটা হঠাৎ করেই কেন অফ হয়ে গেল এবং সমন্বয়করা কেন হঠাৎ করে তাদের ফেসবুক আইডি অফ করে দিল বা ফেসবুক আইডি হ্যাক করলো, এই সব কিছু কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্যে চলছে। তাহলে কি সমন্বয়কদের দিন ফুরিয়ে আসতেছে? হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আপনারা এই সমস্ত কিছুর উত্তর পাবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সমন্বয়কদের সঙ্গে যেটা হচ্ছে বা সমন্বয়কদের সঙ্গে যেটা হবে সেটা কি ভালো হবে নাকি খারাপ হবে। সো আমরা কথা বলার পর সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে, আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নেব, তারপর আমরা আমাদের মন্তব্য করব। কেউ কেউ বলছেন যে না ভাই, এটাও নতুন আরও একটা হয়তোবা নাটকীয় অ্যাক্টিভিটিস হতে পারে। তবে আসিফ মাহমুদ, হাসনাত এবং সার্জিস শাহ তারা কিন্তু বলছেন বিষয়টা নাটকীয় না। তারা সহ আরও বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে। তো তাদের যে ক্লিয়ার বক্তব্য যে কারা এই ঘটনাগুলোর পেছনে জড়িত খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে। তো তাদের হাতে টোটাল রাষ্ট্র ব্যবস্থা আছে। আমরা আশা করি আমাদের গোয়েন্দারা খুব দ্রুতই এই বিষয়গুলোকে হয়তো সলিউশন করে ফেলবে। যাই হোক, হঠাৎ করেই ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসের তাদেরও কিন্তু আইডিগুলো পাওয়া যাচ্ছে না। এছাড়া ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম, সৈয়দ আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও ঊর্ধ্বতন অনেক সমন্বয়কদের কারুর আইডি ফেসবুক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজকে সন্ধ্যার পর থেকেই এই আইডিগুলোকে সার্চ করে কেউই পাচ্ছে না। সবার বক্তব্য এই আইডিগুলো ডিসেবল হয়ে গেছে। তবে কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক বলছেন তাদের কারুর আইডি ডিসেবল বা নষ্ট হয়নি, আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা আইডিগুলোকে ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। প্রশ্ন হলো, এতগুলা মানুষের আইডি হঠাৎ করে কি আসলে কোনো সমস্যা হলো? আমার ধারণা সম্ভবত হ্যাকিংয়ের শিকার হচ্ছে অথবা তাদের আইডিগুলোকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে সামহাও, তারা যেহেতু পপুলার একটা ক্যারেক্টার। তো বলা হচ্ছে যে যারা এই ধরনের চেষ্টা করছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আর প্রাথমিক সূত্র বলছে যে তাদের এই আইডিগুলোতে যারা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে তারা বাংলাদেশ থেকেই আপনার এই কাজটি করছে বলে প্রাথমিকভাবে জানানো গেছে। সৈয়দ আবদুল্লাহর বক্তব্য হচ্ছে, হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা চলছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো সন্দেহের তীর কার দিকে? বরাবরই আওয়ামী লীগের দিকে। আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করে তিনি বলছেন আইডিটি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি। তাহলে তো এটা প্রশ্নের বিষয় যে আওয়ামী লীগের সাইবার টিম কি রাষ্ট্রের সাইবার টিম থেকেও শক্তিশালী? আমাদের রাষ্ট্রের তো এগুলোর ব্যাপারে নিরাপত্তা বাহিনী কাজ করে, প্রটোকল দেয়। আর তার বক্তব্য যে আপনার আজকে অনেকের আইডি সাসপেন্ড হয়েছে, ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ একটি চক্র এই ঘটনাগুলো করছে। আর এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট রেখেছেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক বলছেন যে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডি ডিঅ্যাক্টিভ করা হচ্ছে। ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামক একটা পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিসেবল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই তালিকায় আছে সৈয়দ আবদুল্লাহ, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, হাসনাত আবদুল্লাহ, তিনি তার আইডি ডিসেবলের ভয়ে ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। তো আশা করি খুব শীঘ্রই আপনার হয়তো এটার তথ্য পাওয়া যাবে। তো অনেকে আবার বলছেন না ভাই, সমন্বয়করা তো এক এক দিন এক এক রকমের ঘটনা করে পুরো জাতির মধ্যে একটা
অবস্থান তৈরি করে ফেলে, তো ঘটনাগুলো ভুয়া। কিন্তু যেহেতু তারা এত বড় দায়িত্বে আছেন, এত গুরুত্বপূর্ণ পোস্টে আছেন প্রত্যেকটা সেক্টরে, তাদের আইডিগুলো তারা ইচ্ছা করে এমন করবে, সেটাও কিন্তু আসলে বিষয়টা ওরকম না। এখন স্বাভাবিক আওয়ামী লীগ খেলবে, তারাও খেলছে, দেখা যাক কি হয়। আমাকে অনেক ভাই অনেকটাই অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7-8 জনের মাথা টাথা ফেটে গেছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। একজনের পাও ভেঙে গেছে বললেই চলে, হাঁটতে পারতেছে না। সেনাবাহিনী আমাদের বাস অব্দি পৌঁছা দিছে। এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি। শুনে আসছে আমরা তোমাদের পক্ষে আসছি, তাই আমাদের সাহায্য করুন। আমাদের 3টা কর্মসূচি মিস হয়ে গেছে। বাচ্চা প্রথম খাই লাইছে, কই অ্যাকশন সময় দেয় নাই, 1 সেকেন্ডও না। আপনারা সবাই কি নিয়ে কি করবেন? ওই সেনাবাহিনী একটা আইছে সবাই যায় এবার ওই আমার চোখে উপরে করছে। আমরা সর্বশান্ত, আমরা নিশ্চয়ই আমার দুটো ছেলের অবস্থা আমি দেব রানিং গাড়ি তো আমাদেরকে হামলা করছে। ঘটনাটা কি হয়েছে বলেন তো? আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব, জুলাই বিপ্লব ছিল, তার ঘোষণাপত্র পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে। সো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্য যাওয়ার জন্য দুপুর 3টায় হচ্ছে আমাদের প্রোগ্রাম। সারা বাংলাদেশ থেকে ওইখানে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি। আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় 9টার মতো বাস, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে। আরও নাগরিক কমিটির বাস আছে। তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না, মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে। সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে হকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয়, স্লো করে ফেলানোর পরে ওরা তখন 4 সাইড থেকে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে, যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন 4 সাইডটা ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। আমরা যখন আসার পরে পুলিশ এখানে 4-5 জন আসছে। 4-5 জন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি, আমাদেরকে একটু সময় দেন। তারপরে ওনারা চলে গেছে। মানে 40 থেকে 50 মিনিট পরে তারা 5 জন মাত্র আসছে। তার আগে সেনাবাহিনী জানতো না, সেনাবাহিনী চলে আসছে, অথচ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। পুলিশ আসছে 5-7 জন, তাও 40-50 মিনিট পরে। এই হচ্ছে পুলিশের অবস্থা। কতগুলো গাড়ি আসছে আমাদের এখান থেকে? 15 থেকে, মানে টোটাল যদি কাউন্ট করা হয় 20-25টার মতো খুলনা থেকে আসছে। খুলনা থেকে। ও এই হামলাটা হয়েছে কয়টার সময় বলতেন? এখন বাজে হচ্ছে 1-2 ঘন্টা হয়ে গেছে। 36 দিনের শ্বাসরুদ্ধকর আন্দোলন এখানেই পরিণত হয় সরকার পতনের 1 দফা আন্দোলনে 3 আগস্ট। একদিনের মাথায় পতন হয় 16 বছরের ফ্যাসিস্ট শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। 5 মাস পর রক্তাক্ত জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। দলে দলে দেশের বিভিন্ন জেলা আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ দেন আন্দোলনের যোদ্ধারা। দুপুরের পর জুলাই বিপ্লবীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার। এখান থেকেই ঘোষণার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের। জোরালো কণ্ঠে বিপ্লবীদের আওয়াজ এই প্রোক্লেমেশন নিয়ে কোনো কালক্ষেপণ নয়। আমরা জুলাইয়ের স্পিরিট নিয়ে এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24কে ব্যর্থ হতে দিব না। অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রোক্লেমেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রোক্লেমেশন দেওয়ার জন্য। আন্দোলনের সমন্বয়কদের দাবি ঘোষণাপত্রে থাকতে হবে 71, 90, 24-এর শহীদ ও আহতদের কথা। উঠে আসতে হবে আওয়ামী অপশাসন আর বন্ধ করতে হবে নতজানু পররাষ্ট্রনীতি। 90-এ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71-এ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো
আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করব না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের আলটিমেটাম 15 দিনের মধ্যে দিতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ঘোষণা। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। তাদের আরো দাবি, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, কমাতে হবে জিনিসপত্রের দাম, আগে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোসরদের বিচার, রাষ্ট্র সংস্কার, তারপর নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই যে আমরা স্বাধীনভাবে কথা বলতেছি, সোশ্যাল মিডিয়ার যারা মিডিয়া কর্মী আছে তারা স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, এই কথা বলাটা কিন্তু 6 মাস আগে ছিল না। মানে জুলাই অভ্যুত্থানের আগে কিন্তু এইরকম ভাবে কেউ কথা বলতে পারে নাই, বা এইরকম ভাবে তারা তাদের নিজেদের স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। সেই স্বাধীনতাটা কিন্তু এই ছাত্ররা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এই ছাত্রদের যে একটা যুদ্ধ আছে, এই ছাত্ররা যে একটা যুদ্ধ করেছে, এই ছাত্ররা যে নিজেদের ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগ স্বীকার করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়ে আমাদেরকে স্বাধীন একটা বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা আমাদের নিজেদের কথাগুলো বলতে পারতেছি। সেই সমন্বয়কদেরকে আজকে লাঞ্ছিত করা হচ্ছে, সেই সমন্বয়কদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কিন্তু দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সমন্বয়কদের হাত ধরেই বাংলাদেশে এসেছে, আর সমন্বয়কদের হাত ধরে তারা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত আছে। তিনি কি কোনোভাবে সমন্বয়কদের জন্য কিছু করবেন, নাকি সমন্বয়করা আবার নতুনভাবে নির্বাচিত হলে, অন্য কোনো সরকার এলে বা ভবিষ্যতে যদি আওয়ামী লীগ সরকার আসে, তাহলে এই সমন্বয়কদের অবস্থা খারাপ হয়ে যাবে? এমনটি কি হচ্ছে তাহলে আগামীতে? এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? এবং আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখেছেন, এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে সমন্বয়করা আগামীতে ভালো একটা অবস্থায় থাকবে, নাকি সমন্বয়কদের অবস্থা আরও খারাপ হবে? অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।